ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে দূরপাল্লার বাস ও ট্রেনের টিকিট আগাম বিক্রি শুরু আজ থেকে। আজ 12 মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বাস যাত্রার টিকিট কিনতে পারবেন যাত্রীরা। সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ায় কাটতে হবে টিকিট। অনলাইন প্ল্যাটফর্মেও একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি কাউন্টারে বিআরটিএ অনুমোদিত ভাড়ার তালিকা টানানো বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে 21 মার্চ ঈদ উল ফিতর ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। বরাবরের মতো এবারও আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করবে রেলওয়ে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টায় এবং পূর্বাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট দুপুর 2টায় বিক্রি শুরু হবে। 5টার সময় লাইন দিছি, এখনো এটি 40টা আছে, আরগুলো হয়ে গেল। দেখা গেল যে টিকিট হলো আপনার বাসের হলো 40টা সিট থাকে, তো ওরা সম্পূর্ণ টিকিট ছাড়ে না এবং সিটগুলো থাকে হলো সবার পিছনে, মানে 4টার অতিরিক্ত সিট থাকে। যেহেতু মানে আপনি যদি সঠিক সময় যদি না ধরতে পারেন তা আপনি টিকিট পাবেন না, মানে 2 মিনিটের ভিতরে সোল্ড আউট। 6-7 নম্বর যখন সিরিয়াল চলে গেছে বলতেছে যে টিকিট নাই, টিকিট আছে পিছনে সিট দিচ্ছে এবং বলতেছে যে হলো 18 তারিখ রাত 8টার পরে কোনো টিকিট হবে না, আর 19 তারিখ 20 তারিখ কোনো টিকিট পাবে না। কখনোই আমরা এই ধরনের রেপুটেশন পাইনি যে তারা সিন্ডিকেটের মতো কাজ করে, কিন্তু এইবার এসে একটা বড় ভোগান্তিতে পড়ছি। দর্শক, যেমনটি বলছিলাম যে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বাসের অগ্রিম টিকিট বিক্রির খবর জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ইচ্ছাত্রা বাসের এখন পর্যন্ত কি পরিমাণ টিকিট বিক্রি হয়েছে? যারা টিকিট কিনছেন যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা, তাদের প্রতিক্রিয়া কি জানাবেন? ধন্যবাদ লাবণী। আমরা সকাল থেকেই গাবতলী এই বাস টার্মিনালে আছি এবং আমরা দেখছি যে যাত্রীদের ফজরের পর থেকে আসলে যাত্রীদের লম্বা ভিড় এবং তারা আসলে তারা সশরীরে এসেছে বাসের টিকিট কিনতে। আপনারা জানেন যে ট্রেনের ক্ষেত্রে যেমনটি হয়েছে যে সব অনলাইনে টিকিট কেনার এবার সরকার চালু করেছে অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে। তবে বাসের ক্ষেত্রে যেটা হয়েছে যে সশরীরে এসে কিংবা হলো অনলাইনে দুইভাবেই আসলে টিকিট কাটা যাচ্ছে। তবে এইখানকার যারা যাত্রীরা আছে তাদের কাছে থেকে একটা অভিযোগ তারা বরাবরই বলছে যে অনলাইনে তারা যখনই প্রবেশ করছে তারা আসলে টিকিট পাচ্ছে না এবং কিছু যাত্রী আছে যারা টিকিট পেয়েছে, তবে একদম শেষের কাতারে যে সিটগুলো রয়েছে সেই সিটগুলো পেয়েছে, কিন্তু প্রথম দিকের সিটগুলো তারা পাচ্ছে না, এমন একটা অভিযোগ তারা করেছে। এবং একই সাথে কিন্তু আরও কিছু অভিযোগ আছে, যেমন সরকার থেকে নির্ধারিত যে তারিখ 13 তারিখ থেকে 19 মার্চ পর্যন্ত যে টিকিট বিক্রির কথা রয়েছে, তারা বলছে যে 18-19 তারিখের টিকিট তারা বাস কর্তৃপক্ষ বলছে যে ইতিমধ্যে তারা বিক্রি করে ফেলেছে তাদের, এখন আর তারা বাস সেই টিকিটগুলো তারা পাচ্ছে না। তবে আমরা কিছু যাত্রীর সঙ্গে কথা বলে দেখতে পারি যে আপনারা তো আজকে এসেছেন, অনলাইনেও তো টিকিট বিক্রি হচ্ছে, তো আপনারা সশরীরে কেন আসলেন? আসলে অনলাইনে ওইভাবে টিকিট দিচ্ছে না, অনলাইনে 2টা করে 3টা করে সিট, তাও কাটা সার্ভারের সমস্যার জন্য কাটা যাচ্ছে না আর কি। 18-19 তারিখের টিকিট কি পাচ্ছেন আপনারা? এখানে তো বলতেছে ভিতর থেকে 18-19 তারিখের কোনো টিকিটই নাই, একদমই শেষ হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় আছে, কারণ এদের একটা সিন্ডিকেট থাকে, বেশি দামে বিক্রি করার একটা চান্স এই জন্য হতে পারে, বলতে পারে। তারপরে দেখা যাক কি হয়। লাবণী, যেমনটা শুনছিলেন যে যাত্রীরা কিন্তু বলছিল যে 18-19 তারিখের তাদের যে কাঙ্ক্ষিত টিকিট তারা পাচ্ছে না। তবে আমরা এখানে বাস কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি, তারা যেমনটা বলছে যে যেমন বাসের তুলনায় বাসে আসলে একটা নগণ্য আছে এবং যাত্রীদের সংখ্যা অনেক বেশি, সেই তুলনায় বাসের সংখ্যা খুবই কম, সেই জন্য 18-19 তারিখের টিকিট আসলে পাওয়া যাচ্ছে না, এমনটি তাদের দাবি আসলে। কিন্তু যাত্রীদের পক্ষ থেকে কিন্তু বরাবরই বলা হচ্ছে যে আসলে তারা আসলে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে এক ধরনের সংকট তৈরি করে তাদেরকে আসলে টিকিটটা দিচ্ছে না। এই ছিল গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমার কাছে সর্বশেষ। লাবণী। শাহরিয়া, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন, নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরও তথ্য পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, গাবতলী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ, জানাচ্ছিলেন বাসের অগ্রিম টিকিট বিক্রির তথ্য।